আপনি কোনো কিছু না পাওয়ার আক্ষেপ বা না পাওয়ার দুশ্চিন্তা বা পেরেশানি আশা করি ইনশাআল্লাহ মনের মধ্যে রাখবেন না। আল্লাহ অনেকেই জানতে চাইছিলেন যে ভাই আমি ইস্তেগফার পড়তেছি, আপনার দেওয়া আপনি যে সমস্ত আমলগুলো শিখিয়ে দিয়েছিলেন আমি সেই অনুযায়ী আমল করতেছি, তদবির করতেছি, কিন্তু আমি আমার বিপদ থেকে আমি রক্ষা হতে পারতেছি না, আমার বিপদ আমাকে পিছু ছাড়তেছে না, সব সময় আমি বিপদে আপদে মুশকিলে চলাফেরা করতে আমার খুব সমস্যা হয়ে যাইতেছে। তো এই ইস্তেগফার পড়ার পরবর্তী সময়েও এই ইস্তেগফারের উসিলায় ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ থেকে মুক্তি না দেওয়ার একটি কারণ, সেটি হচ্ছে যে ইস্তেগফার আপনাকে অবশ্যই সহিভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। ইস্তেগফার পড়তে আপনার কোনো ধরনের গলত করা যাবে না, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে ইস্তেগফার আপনাকে পবিত্র অবস্থায় পড়াটা অতি উত্তম। আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে। নাপাক অবস্থায় ইস্তেগফার পড়লে আপনার কোনো বেশি একটা ফায়দা আসবে না, আসবে না বললে আসবেই না। তাছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা, বড় বিষয় যেটা, সেটি হচ্ছে যখন আপনি আল্লাহর কাছ থেকে এই দুনিয়ায় কোনো কিছু চাবেন, আল্লাহ হয়তোবা এটা আপনাকে দিচ্ছে না, মনে রাখবেন এই দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু দিচ্ছে না, এই না দেওয়ার পিছনে হয়তোবা আল্লাহ তাআলা এর বিপরীত ভালো কিছু পরবর্তী জিন্দেগিতে আপনার জন্য রাখছে। অতএব ইস্তেগফার পড়ার পরবর্তীতেও আপনি কোনো কিছু না পাওয়ার আক্ষেপ বা না পাওয়ার দুশ্চিন্তা বা পেরেশানি আশা করি ইনশাআল্লাহ মনের মধ্যে রাখবেন না। আল্লাহ তাআলা অসীম দয়ালু, অত্যন্ত মেহেরবান, তিনি যা ইচ্ছা করবেন আপনার জন্য সেটাই ভালো। আপনি যদি দুনিয়াতে এই ইস্তেগফারের ইস্তেগফার পড়ার পরবর্তীতে, ইস্তেগফারের আমল করার পরবর্তীতে আপনি কোনো কিছু ভালো কিছু আল্লাহর কাছ থেকে না পান, তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা হয়তোবা এর বিপরীত আখিরাতে অর্থাৎ পরবর্তী জিন্দেগিতে আপনার জন্য ভালো কিছু অবশ্যই রাখছেন ইনশাআল্লাহ। আশা করে আপনি বুঝতে পারছেন ইস্তেগফার পড়লে আপনার ফায়দা কখনো বিফল হবে না।